লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটাই অর্থ, একমাত্র রব, একমাত্র মাবুদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের শব্দ, এটাই মূল তাওহীদ না, এটা তাওহীদের কি শব্দ। চয়াকার চা, চয়াকার চা, চা এটাই কি চা? কথা কেন? চয়াকার চা, চা এটা কি চা? না, চা হইতে পানি, চা পাতা, চিনি লাগে। কথা কেন? পানি লাগে, চিনি লাগে, চা পাতা লাগে, তারপরে চা হয়। চয়াকার চা চা নয়। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের শব্দ, এটা ঈমানের শব্দ। এটা পড়লেই মুসলমান মুমিন হয়ে যায় না, এটার দাবি আছে। এটার ভিতরে চার মধ্যে যেরকম চিনি আছে, চার মধ্যে যেমন পানি আছে, চার মধ্যে চা পাতা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নাই। কথা কেন? আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়, একমাত্র ইবাদতের উপযুক্ত কে? কথা কয় না? দরগাও নয়, দুর্গাও নয়। লা ইলাহা ইল্লাল্লাহর এর অর্থ লা মাবুদা ইল্লাল্লাহ, লা দুর্গা, লা দরগা, লা দরগা, লা দুর্গা, কেউ মাবুদ নয়, একমাত্র কে? তো যারা বাবারে সেজদা দেয়, যারা কবরে সেজদা দেয়, এটাকে আল্লাহর রব মানলো না বাবার রব মানছে? কথা কয় না? আমরা রাগ করছেন লাগে না? আমরা যদি বাবারে কেউ সেজদা দেয়, কবরে যদি কেউ সেজদা দেয়, সেটা আল্লাহর রব মানলো না গায়রুল্লাহর রব মানছে? قال رسول الله صلى الله عليه وسلم لو امرت احدا ان يسجد لاحد, আমি যদি কাউকে বলতাম অন্য কাউকে সিজদা দেওয়ার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আমি স্বামীর স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে কোন নারী কি স্বামীর সিজদা করেনি? কোরআন হাদিসে আসেনি। স্বামীর যদি বিবি সেজদা করা লাগে না, তো বুঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এখন আপনারা বলবেন হুজুর আদম আলাইহিস সালামরে তো সেজদা দেওয়ার লাগে ফেরেশতাদেরকে কইছে, ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা ইউসুফরে সেজদা দিয়েছে, কোরআনে আছে, আছে না? এটার উত্তর কি? আদম আলাইহিস সালাম সেজদা দিতে বলছে ফেরেশতাদেরকে, এর অর্থ মুফাসসির کرام এভাবে বলেন, আদমের জন্য তোমরা আমাকে সেজদা করো। আদমরে বানাবার সময় এশকাল করছিল, অভিযোগ করছিল, তোমরা অভিযোগ করছিলে, এশকাল করছিলা, এখন আমি যে আদমরে বানাইছি এজন্য আমাকে সেজদা করো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেজদা দিছে মানে ইউসুফের জন্য সেজদা দিছে মানে ইউসুফ যে তোমরা ইউসুফকে হত্যা করার জন্য কুপে ফেলাইছো, এখন ইউসুফ বাদশা হয়ে গেছে, তোমাদের ভাই বাদশা, শুকরিয়া দান তোমরা ইউসুফের কারণে আমাকে সেজদা করো। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফের সেজদা করছে। আচ্ছা বুঝলাম ইউসুফের সেজদা করছে, অথবা আদম আলাইহিস সালাম সেজদা করছে, যে তাহলে এটা তাদের ধর্মে, তাদের ধর্মে তাদের একটা ধর্ম আছে। কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদি ধর্মের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই, আছে নাকি? তাহলে বন্ধু লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। আল্লাহ ছাড়া কি নাই? কথা কয় না? আমার পছন্দ একমাত্র আল্লাহকে করব, আল্লাহর জন্য অন্যকে করব। আমি আমার বিবিকে মুহাব্বত করি কার জন্য বলেন? আমি আমার বিবিকে মুহাব্বত করি কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার আব্বাকে মুহাব্বত করি আল্লাহর জন্য। আমি আমার আম্মাকে মুহাব্বত করি আল্লাহর জন্য। আমি আমার সন্তানকে মুহাব্বত করি কার জন্য? কথা কয় না? আমার আব্বা, কথা নাউজুবিল্লাহ, আমার আব্বা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করে, কথা বলে, ঈমান বিরোধী কোনো কাজ করে, আমার আব্বাকেও আমি আর মুহাব্বত করব না। কথা কয় না? তাহলে আব্বারা যদি আল্লাহ বিরোধী, ঈমান বিরোধী কথা বলার কারণে মুহাব্বত করা না যায়, নেতারে কেমনে আপনি মুহাব্বত করবেন? নেতা যদি কোরআন হাদিস বিরোধী কাজ করে, কোরআন হাদিস বিরোধী আইন করে, ইসলাম বিরোধী কাজ করে, সেই নেতাকে কেমনে মুহাব্বত করবেন? আল্লাহ কোন নেতা যদি ইসলাম বিরোধী কাজ করার পরেও, কোরআন হাদিস বিরোধী আইন করার পরেও ওই নেতারা আপনি মুহাব্বত করেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাবির উপর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, আপনি এটার মধ্যে নাই। আপনি রব আল্লাহকে মানেন নাই, আপনি নেতাকে রব মানছেন। কথা বুঝছেন ভাইয়া? তাহলে বলতেছি কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাশুক ইল্লাল্লাহ, বলেন আর অর্থ কি? লা মাশুক ইল্লাল্লাহ, ভালোবাসবো তো কারে ভালোবাসবো? কথা কয় না? ভালোবাসবো কারে? বিবিরে ভালোবাসবো কার জন্য? মাকে ভালোবাসবো কার জন্য? আব্বাকে ভালোবাসবো কার জন্য?
সন্তানগুলোকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য ভালোবাসবো। এখন যদি কোনো বিবি কোনো স্বামী অন্য বেড়িরে বা অন্য বেড়ারে ভালোবাসে, এটা আল্লাহর জন্য হবে না। কথা কেন? ফরকি আসেনি আমাদের দেশে? অবৈধ প্রেম আসেনি? তো লা ইলাহা ইল্লাল্লাহ কি কয়? আল্লাহ ছাড়া কারো মাশুক বানানো যাবে না। যদি মাশুক কেউ হয় আল্লাহর জন্যই হবে, আল্লাহ রাজি থাকলে হবে। আল্লাহ যদি নারাজ হয় কোনো এশকের মধ্যে, এশকে মাজাজের মধ্যে, সেটা মাহবুব এশক নয়, এটা লানত, এটা আগুন। এটা কি? অনেক নারী অনেক পুরুষ আছে, স্বামী আছে, বিবি আছে, তারপরে অবৈধ সম্পর্ক নিয়ে ব্যস্ত আসেনি? এমন মহিলাও পাওয়া যায়, নিজের স্বামী আছে, আরেকজনের গার্লফ্রেন্ড অথবা অন্য কোনো বন্ধুরে বন্ধু বানাইয়া এমনভাবে গোপনে বিয়ে করে আকাম কুকাম করে। আসেনি? তাহলে স্বামী আগের কাছে আছে, পরের বিয়ে হয়েছেনি। কথা কয় না? পরের বিয়ে যে করছেন আপনি, এটা বিয়ে হয় নাই, এও বিয়ের নাম দিয়ে যে আপনি আকাম করছেন, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, হারাম। আগুন আগুন, এটা কি? আগুন আগুন, প্রত্যেকটা গুনাহ হলো আগুন। হুজুর আমরা তো গুনাহতে আগুন দেখি না। সিলিন্ডার মধ্যে আগুন দেখেননি? কথা কেন? কই দেখেন সিলিন্ডারে আগুন আসে নাকি? টিপ দিলে না? কথা কেন? টিপ দিলে না আগুন আসে? মেয়াসের মধ্যে আগুন দেখা যায় নাকি? কাঁড়ি মারলে আগুন বাইর হয়। আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা শোনো, আমার যুবক যুবতীরা শোনো, এশকে মাজাজি করলা, অবৈধ প্রেম করলা তুমি অন্য নারীর সাথে, অন্য পুরুষের সাথে এশকে মাজাজি করলা, অবৈধ প্রেম করলা, আল্লাহর কসম এটা আগুন আগুন। দু চোখ বন্ধ হওয়ার পরে আগুন তো লাগবে লাগবে, জীবিত থাকা অবস্থায় কলিজার মধ্যে আগুন লাগবে। কথা কেন? অবৈধ প্রেম আর রাতে ঘুমাইতে পারে না। কথা কেন? ঘুমাইনি ঠিক মতো? টয়লেটে গেলেও হেতিরে দেহে, আবার বাথরুমে নামাজ পড়তে সিজদার মধ্যে বেটারে দেহে, বেডিরে দেহে। কথা কেন? সিজদাতে আল্লাহরে দেখা দরকার ছিল, দেখে কারে? প্রেমিকারে, আশিকে মাশুকরে। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই। লা মুতাসাররিফা ফিল আলাম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে হস্তক্ষেপকারী আর কেউ নাই। সাহায্য চাইবো তো কার কাছে? আল্লাহর কাছে।